আদিবাসী একতা মঞ্চের ডাকে ইউফার সমর্থনে খাতড়া এসডিএলআরও এবং বিএলআরওর কাছে আদিবাসীদের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধানের জন্যে ডিএলআরওর কাছে এসডিএলআরওর কাছে আমাদের আজকে গণডেপুটেশন রয়েছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমি সংক্রান্ত বিষয়ে উপযুক্ত দলিল থাকা সত্ত্বেও পর্চা তো হচ্ছে না, বিএলআরও টালবাহানা করছে বিভিন্ন কারণে, এবং আদিবাসীদের জমি ও আদিবাসীদের হাতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এমন ঘটনাও রয়েছে খাতড়া সাব ডিভিশনের মধ্যে যে রাত্রিবেলায় জমির কাগজপত্র দেখে আমি ঘুমালাম যে জমিটা আমার আছে, সকালবেলা উঠে দেখছি যে না, সেই জমিটা অন্য কারো নামে হস্তান্তরিত হয়ে গেছে। এই ধরনের আদিবাসীদের জমি জায়গাকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলোকে বিভিন্ন জায়গায় বলা সত্ত্বেও, বিএলআরের কাছে বলা সত্ত্বেও সমাধান হয়নি। আজকে আমরা ইউফার সমর্থনে আদিবাসী একতা মঞ্চের ডাকে আমরা এসডিএলআরের কাছে গণহারে গণডেপুটেশন আমরা আজকে প্রস্তুত হয়েছি। কিছুদিন আগে আমরা যে বিএলআরের কাছে একটা ডেপুটেশন ঠিক নয়, আমরা সাধারণ পাবলিক হিসাবে সেখানে গিয়েছিলাম। আমাদের উপযুক্ত কাগজ থাকা সত্ত্বেও পর্চা তৈরির ক্ষেত্রে টালবাহানা করছিল, কিন্তু দেখা গেছে যে ঘুর পথে টাকা দিয়ে সেই কাজগুলো কিন্তু হচ্ছে যথারীতি, সেই একই কাগজ, দরকারি কাগজ থাকা সত্ত্বেও। অথচ জমির মালিক যদি উপযুক্ত কাগজ নিয়েও অফিসে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমি দালাল ধরি, সেখানে যদি 500-1000 টাকা গুঁজে দেওয়া হয়, নিশ্চিন্তে সেই কাজটি হয়ে যাচ্ছে। অর্থাৎ বিএলআরওদের কাছে যদি কোনো কাজ করছি, সেক্ষেত্রে টাকা ছাড়া কিন্তু কাজ হচ্ছে না। এজন্যই আজকে চাইছি আমরা, যেহেতু অফিসিয়াল জনগণের পরিষেবামূলক অফিস, সেই জন্যই আজকে আমরা গণডেপুটেশনে সামিল হয়েছি। আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার, একতা মঞ্চের সভাপতি এবং ইউফার জয়েন্ট কনভেনার।